সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত পর্বে আমরা জেনেছিলাম হাউ টু মেক ডিলিটিং মার্কিং সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট অন টেক্সট ইন HTML, অর্থাৎ ডিলিটিং ট্যাগ, মার্কিং ট্যাগ, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে। তো আজকের পর্বে আমরা জানবো অ্যাব্রিভিয়েশন ট্যাগ এবং লিঙ্ক ট্যাগ সম্পর্কে। তো আর দেরি না করে আসুন আজকের পর্ব শুরু করি। তো আজকের পর্বটি শুরু করার আগে আমি দুই একটি কথা বলে নেই। সেটি হচ্ছে যে যারা বিগত পর্বগুলো এখনো দেখেননি তারা অবশ্যই সেই পর্বগুলো দেখে দেন আজকের পর্বটি স্টার্ট করবেন, তাহলে আপনারা HTML খুব ভালোভাবে শিখতে পারবেন। তো বিগত পর্বগুলো আপনারা কিভাবে পাবেন, তাই না? এই বিষয়টা হয়তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। সেটি করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন, অথবা যারা মোবাইল ফোনে দেখবেন তারা মোবাইলের ইউটিউবে চলে যাবেন। ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি থাকবে সেখানে, আমি ইউটিউবে যাচ্ছি। যাওয়ার পর আপনি আমার চ্যানেলটাকে সার্চ করে নিয়ে আসতে পারেন, ফ্রিল্যান্সার মান্নান। এই হচ্ছে আমার চ্যানেল, ফ্রিল্যান্সার মান্নান। তো এখানে যাবেন, যাওয়ার পর দেখুন এই যে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেলস, ডিসকাশন, অ্যাবাউট, উপরে যে মেনুটা পাবেন সেই মেনুর মধ্যে আপনারা প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর এই যে দেখুন এইখানে HTML অ্যান্ড CSS টিউটোরিয়াল বাংলা। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে এখানে কিন্তু একদম 1 2 3 4 5 এভাবে প্লেলিস্ট সাজানো আছে, ঠিক আছে? তো আপনারা প্লেলিস্টটা থেকে প্রথম যে ভিডিও সেই ভিডিওটি থেকে শুরু করতে পারবেন। যারা আমার চ্যানেলে একেবারে নতুন আসছেন তাদেরকে বলবো যে চ্যানেলটি যে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি থাকবে, আপনাদের এই বাটনটি থাকবে হচ্ছে রেড কালারের। আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং তার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। এই যে অল বাটনটি সিলেক্ট করে দিবেন। তো আর দেরি করছি না, আজকের পর্ব শুরু করছি। তো আজকে আমরা জানবো অ্যাব্রিভিয়েশন এবং লিঙ্ক ট্যাগ সম্পর্কে। তো প্রথমেই আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। সেটি হচ্ছে যে আমরা অ্যাব্রিভিয়েশন শব্দটি থেকে বুঝতে পারতেছি আসলে কি করতে যাচ্ছি। যেমন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO হচ্ছে অ্যাব্রিভিয়েশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে ইলেবোরেশন। তো আমরা এই সম্পর্কে জানি। তো এখন এটার ব্যবহারটা আসলে কিভাবে করতে পারি, তাই না? HTML এ এই ট্যাগটির ব্যবহার আমরা কিভাবে করতে পারি সেটি এখন দেখব। সেটি করার জন্য আমরা লিখব হচ্ছে ABBR। দেখুন আমরা যখন শুধুমাত্র AB লিখেছি, AB, তখনই কিন্তু HTML এর যে আপডেট ভার্সন সেই আপডেট ভার্সনে কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে যে ABBR, ঠিক আছে? আমরা যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের ট্যাগটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটা আমরা ক্লোজিং করব এখন স্ল্যাশ দিয়ে ABBR। তো আমরা এই ট্যাগের মাঝখানে কি লিখব? আমরা এই ট্যাগটির মাঝখানে লিখব হচ্ছে, ধরুন আমি যদি এই মুহূর্তে লিখতে চাই যে WHO, ঠিক আছে? তো এই WHO এর ফুল মিনিংটা আসলে কি, তাই না? এই ফুল মিনিংটা হচ্ছে, আমরা এটা লিখতে হলে আমাদেরকে কি করতে হবে? একটি অ্যাট্রিবিউট নিতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইটেল। একটা স্পেস দেব, দিয়ে দেন TITLE, টাইটেল, দেন ইজ ইকুয়াল টু সাইন এবং ডাবল কোটেশন। এর মাঝখানে আমরা যে লেখাটি লিখব সেটি কিন্তু আমাদের ইলেবোরেশন হিসেবে শো করবে। তাহলে WHO এর ফুল মিনিং কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তা আমরা যদি এখন পেজটাকে সেভ করে দেন এখানে এসে রিলোড করি, দেখুন এই যে WHO কিন্তু চলে আসছে, তাই না? এবং এখন যদি আমরা মাউসের কার্সারটাকে নিয়ে যাই এখানে WHO এর উপরে, দেখুন এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চলে আসছে। তো এখানে একটা প্রশ্ন করতে পারেন যে আমরা তো বিগত একটি পর্বে দেখেছিলাম যে একটি অ্যাট্রিবিউট ট্যাগ, মানে টাইটেল অ্যাট্রিবিউট ট্যাগটি ব্যবহার করে আমরা ঠিক এইভাবে শো করাতে পারি, যেমন প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখিয়েছিলাম। আবার অ্যাব্রিভিয়েশন ট্যাগটা কেন? এর কারণটি হচ্ছে SEO ফ্রেন্ডলি হওয়ার জন্য। অর্থাৎ আমরা যদি পি ট্যাগের মধ্যে এটি শো করাই তাহলে কিন্তু SEO মানে গুগলের যে বট, সে বট কিন্তু বুঝতে পারবে না যে আসলে এটা কি, তাই না? যখন আমরা ডিফাইন করে দেব যে এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ, তখন গুগলের বট সেটা বুঝতে পারবে এবং সে ওই অনুযায়ী এটাকে ইন্ডেক্স করবে। তো এই সুবিধার জন্য মূলত অ্যাব্রিভিয়েশন ট্যাগটি ব্যবহার করা হয়। এটার যদি আমি আরও একটা উদাহরণ দেই,
আমি কন্ট্রোল ডি চেপে আরও একটি তৈরি করে নিচ্ছি। দেন এখানে ধরুন এই মুহূর্তে লিখবো হচ্ছে WTO, অর্থাৎ এটার যে ফুল মিনিং সেটা লিখবো এখন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো আমরা যদি এটা সেভ করি, সেভ করে দেন এই মুহূর্তে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন চলে আসছে, কিন্তু লেখাটা পাশাপাশি আসছে। আমরা কিন্তু পাশাপাশি চাই না, আমরা চাই কি একটার নিচে আরেকটা আসুক। তো এটা করার জন্য HTML এ একটি সিঙ্গেল ট্যাগ আছে, যে ট্যাগটি আমরা ব্যবহার করলে এটি পাশাপাশি না এসে একটির নিচে আরেকটি, মানে একটি লাইনের নিচে আরেকটি লাইন হিসেবে চলে আসবে। সেটি করার জন্য আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমরা BR ট্যাগ, একটি মানে লাইন ব্রেক ট্যাগ, যেটা আমরা এর আগে দেখেছিলাম, সেই ট্যাগটি এখানে ব্যবহার করে দেব। এখানে আপনি লাস্টে এসে স্ল্যাশ ইউজ করতেও পারেন অথবা নাও ইউজ করতে পারেন, তাহলেও কোনো সমস্যা হবে না। তো আমরা কন্ট্রোল S চেপে এখন এটিকে যদি রিফ্রেশ করি, দেখুন একটির নিচে আরেকটি চলে আসছে। ঠিক আছে, তো আমরা জানলাম যে কিভাবে অ্যাব্রিভিয়েশন ট্যাগটি ব্যবহার করতে পারি HTML এ। এখন আমরা জানব লিঙ্ক ট্যাগের ব্যবহার। তো লিঙ্ক ট্যাগটি ব্যবহার করার জন্য আমরা এই ট্যাগ ইউজ করব। এর অর্থ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, এটা কি করে, লিঙ্কিং করে। ঠিক আছে, তো এই অ্যাঙ্কার ট্যাগটিকে আমরা এখানে লিখব, এটাকে ক্লোজ করব হচ্ছে স্ল্যাশ দিয়ে। দেন আমরা মাঝখানে যে লেখাটা লিখব সেটি কিন্তু ব্রাউজারে শো করবে এবং ওই লেখাটা বাটন হিসেবে আসবে, এবং ওই বাটনটিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা একটি নির্দিষ্ট পেজে চলে যাব, যে পেজটির অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব। তা আসুন আমরা একটু দেখি। ধরুন আমরা দিলাম হচ্ছে যে ক্লিক হেয়ার। আমরা ওয়েবসাইটগুলোতে দেখি না যে আসলে বাটন থাকে, যে বাটনে ক্লিক করলে আমরা অন্য একটি পেজে চলে যেতে পারি। হতে পারে সেটা কোনো একটা ওয়েবসাইটের পেজ, অথবা কোনো একটা সোশ্যাল মিডিয়ার পেজ, হ্যাঁ, অথবা কারো কোনো প্রোফাইলের পেজ। ঠিক আছে, তো আমরা যদি এই মুহূর্তে দেখি বিষয়টা আর একটু ডিটেলস ভাবে, তো ক্লিক হেয়ার এই বাটনটিতে ক্লিক করলে কোথায় যাবে, সেটা করার জন্য আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো আমি এখানে একটা স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে এখানে লিখতে হবে হাইপার রেফারেন্স, মানে HREF, হাইপার, এটাকে দিয়ে বোঝায় হাইপার রেফারেন্স, ইজ ইকুয়াল টু সাইন দেব। দেন হচ্ছে গিয়ে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব http:// আমরা www দিতেও পারি, নাও দিতে পারি। তো আমরা এখানে যদি লিখি যে আমি আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটি আছে, আমি সেই পোর্টফোলিও ওয়েবসাইটটির লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, দেখুন freelancermannan.com। তো এটা লিখে যদি আমি এই মুহূর্তে পেজটিকে সেভ করি, সেভ করে এই মুহূর্তে ব্রাউজারে আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখুন যে ক্লিক হেয়ার একটি বাটন চলে আসছে। এই বাটনটি এখানে মাউসের কার্সার নিয়ে গেলে এটা কিন্তু একটি হ্যান্ডের আইকন হিসেবে চলে আসছে, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা লিঙ্ক। তো আমরা যদি এই লিঙ্কটিতে ক্লিক করি তাহলে কোথায় যাবে, আমি একটু ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে, এই পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমার ওয়েবসাইটটি এখনো পুরোপুরি রেডি হয়নি, আমি এটি এখন কাজ করতেছি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটি। যখন পুরোপুরি রেডি হবে তখন আপনারা এটা ভিজিট করলে একদম পুরো বিষয়টা দেখতে পাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা তো এই যে ক্লিক হেয়ার যে বাটন, এই বাটনে ক্লিক করার পর এইখানেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে পেজটি আমরা ওপেন করতে চেয়েছিলাম সেটি কিন্তু ওপেন হয়েছে, তাই না? কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে অন্য একটি ট্যাব ওপেন হবে এবং ওই ট্যাবের মধ্যে এই পেজটি বা এই ওয়েবসাইটটি ওপেন হবে। ঠিক আছে, তো ওইটা করার জন্য আমরা কি করতে পারি, ওইটা করার জন্য আমাদেরকে এখানে আরো একটি অ্যাট্রিবিউট লিখতে হবে, যে অ্যাট্রিবিউটটির নাম হচ্ছে টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউটটি লিখে দেন ইজ ইকুয়াল টু সাইন এবং ডাবল কোটেশন দিয়ে দেন এর ভিতরে আমরা লিখবো হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, অর্থাৎ ব্ল্যাঙ্ক একটি ট্যাবে গিয়ে আমাদের এই পেজটি ওপেন হবে। আমরা যদি এই মুহূর্তে কন্ট্রোল S চাপি, S চেপে দেন এই মুহূর্তে পেজটিকে রিফ্রেশ করে দেন ক্লিক হেয়ার বাটনে যদি এই মুহূর্তে আমরা ক্লিক করি, দেখুন কি হচ্ছে, এই যে এর পাশে আরো একটি ট্যাব ওপেন হয়ে দেন আমাদের ওয়েবসাইটটি ওপেন হলো। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার নির্দিষ্ট যে ট্যাবে আপনি ক্লিক হেয়ার বাটনটি রেখেছেন সেই ট্যাবেই আমরা চাচ্ছি না এই ওয়েবসাইটটি ওপেন হোক, এর পাশে অন্য একটি ট্যাব ওপেন হয়ে দেন এটা ওপেন হলো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখন যদি আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দেখাই, ধরুন আমি এখানে একটি পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমি কিছু লেখা নিয়ে আসবো, যে লেখাগুলো হচ্ছে ডামি টেক্সট। ঠিক আছে, ডামি টেক্সট সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে লরাম ইপসাম।
ঠিক আছে। লরাম ইপসামে আমি যদি ক্লিক করি, দেন প্রথম যে পেজটি আছে সেটা হচ্ছে লিপসাম জেনারেটর। ঠিক আছে, আমরা অন্য কারো টেক্সট কপি করে কাজ করব না। এখানে লরাম ইপসাম নামে একটি পেজ রয়েছে বা একটি ওয়েবসাইট রয়েছে যেখানে ডামি টেক্সট পাওয়া যায়। ঠিক আছে, এই ডামি টেক্সটগুলো আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো কোনো কপিরাইট ফ্রি ছাড়া। জাস্ট এগুলো আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করে থাকি। তো আমি যদি এই মুহূর্তে এখান থেকে কতটুকু অংশ কপি করে নেই, কন্ট্রোল সি চেপে দেন এই পি ট্যাগের ভিতরে দিয়ে দিই। ঠিক আছে, দেওয়ার পর আমি এই পি ট্যাগটি কেন নিয়ে এসেছি, আমি মানে কোনো অনেকগুলো লেখার ভিতরে আমরা কিভাবে লিঙ্ক আপ করতে পারি এই বিষয়টা দেখানোর জন্য। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত ডিটেলস কেন আলোচনা করি। আমি মূলত যারা বিগিনার লেভেলে আছেন, অর্থাৎ ওয়েব ডিজাইন শেখা শুরু করেছেন, তাদের জন্য বিশেষ করে আমি আলোচনাগুলো এত ডিটেলস ভাবে করতেছি। ঠিক আছে, এছাড়াও যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারাও আমার এই ভিডিওগুলো দেখে যদি মনে হয় যে উপকার হচ্ছে বা শিখতে পারতেছেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন। তো ধরুন আমি এইখানে লিখলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, দেন আমি এই যে স্ট্যান্ডার্ড ডামি এইটুকু পর্যন্ত আমি কি করব, লিঙ্ক আপ করাবো। তাহলে এখানে আমি এই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন কি করব, এখানে স্পেস চেপে, অর্থাৎ এই ট্যাগ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে স্পেস চেপে দেন আমি কি লিখবো বলুন তো, href, তাই না, হাইপার রেফারেন্স লিখে দেন ইকুয়াল টু সাইন, তারপর ডাবল কোটেশন, দেন এখানে http : দুটি স্ল্যাশ হবে। দেন ধরুন আপনি যাবেন হচ্ছে google.com এ। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমি এখানে google.com দেখালাম। তো আমরা যদি এখানে আবার টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করি, যা না আমরা এই পেজে ওপেন করব না, অন্য একটি পেজে ওপেন করব, তাহলে কি করতে হবে, আমাদেরকে টার্গেট অ্যাট্রিবিউটটি আমাদেরকে এখানে ইউজ করতে হবে। আন্ডারস্কোর লিখবো, দেন হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন যদি কন্ট্রোল এস চেপে সেভ করে নিই, দেন আমরা ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখুন এই যে আমাদের পি ট্যাগের ভিতরে আমরা যে টেক্সটগুলো দিয়েছি সেই টেক্সটগুলো চলে আসছে, এবং এই টেক্সটের ভিতরে এই যে স্ট্যান্ডার্ড ডামি এইটুকু অংশ কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই কালারটা হয়ে গেছে ব্লু। এখন এইখানে একটা লিঙ্ক প্রকাশ করতেছে বা লিঙ্ক চলে আসছে, তাই না, এই যে স্ট্যান্ডার্ড ডামি। এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে পেজটি কোথায় যাবে বলেন তো, অবশ্যই google.com এর পেজে যাবে। এখানে দেখুন কি ভুল করেছি, যে গুগল মানে ডাবল জি দিয়েছি, তাই না, এখানে ডাবল ও হবে। কন্ট্রোল এস চেপে সেভ করছি, দেন আবারও আমরা পেজটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করে দেন স্ট্যান্ডার্ড ডামি এটাতে ক্লিক করছি, দেখুন এই যে google.com এর পেজটি চলে আসছে। তো আজকে একটি বিষয় দেখলাম যে এখানে কাজী নজরুল ইসলামের ছবি গুগলে স্থান পেয়েছে। কাজী, যে দেখুন এখানে নিয়ে যাওয়ার পর কাজী নজরুল ইসলাম 121 মানে 121তম জন্মদিন উপলক্ষে ওনাকে এখানে ফিচার করা হয়েছে। বিষয়টা দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।